আজকে তোমরা দেখামো তোমার আমি যে আগে একটা বিল্ডিং বানাইছি 2 বছর আগে। ওই বিল্ডিংটারই তোমার একটা হচ্ছে পুরান বিল্ডিং। এই দুইটা বিল্ডিং এর মধ্যে ডিফারেন্স। এই বিল্ডিংটা হচ্ছে 1 ফ্লোর নিচে, এই বিল্ডিংটা হচ্ছে 1 ফ্লোর উপরে। তো এই বিল্ডিং এর থেকে এই বিল্ডিং তোমার ব্রিজ। তো এই বিল্ডিংটা যেহেতু আমি বানাইছি, তো ব্রিজটা ওই জন্য আমারই বানানো লাগতেছে। তো এই যে আমি যেটা ব্রিজ বানাইতেছি, ওই ব্রিজটার এনু বর্তমান এই যে পুডিং ডাইলে 4টা কলম এই বিল্ডিং এর থেকে, এই যে এই ফ্লোর থেকে তোমার এমরা মাটি আছে, এই যে এই বিল্ডিং এ তোমার কানেক্ট করার লাগে। তার মানে এই বিল্ডিং থেকে সরাসরি সিধা ডাইরেক্ট এই বিল্ডিং এ আবো। এই যে এটা আমি বানাইছি। তো এই বিল্ডিং এ মানুষ আসার জন্য এই ব্রিজটার দরকার। তো এই যে রাউন্ড কলম তোমার পুডিং ডাইলা প্লেন দিবিম ডাইলা এখানকার তোমার কলম ডালাই হইতেছে। তোমার কলমের সাইজ হলো, রাউন্ড কলমের সাইজ হলো তোমার 30 বাই 30। তোমার 6টা করে 16 রড আছে, 8 রিংয়ের রড, এই রিং। তো কালকে এই যে শুক্রবারে ওরা কলম ঢালছে 2টা কলম। তো আজকে আবার হাইট করে আজকে আবার ঢালবো 4টাই রাউন্ড কলম। তো উপর দেওয়া ব্রিজ। তো এটা তোমার কলম ডাইলে তারপর তোমার স্ল্যাব মাইরা এটা হাতে ওই মাটির হাতে উমরা কানেক্ট করে দেন আগে। তো এনে ওরা 4-5 জনে করতেছে। তো এখন তো 10টা বাজলো, চা খাবার গেছে নাকি উপরে জিরাইতেছে দেখি। আর আমি যেটা বানাইছি ওইটা বিল্ডিং এই যে সামনে মোড়া। তো এই তো এটা আমি বানাইছি এই বিল্ডিংটা 2 বছর আগে মনে করো। এটা তো তোমার ভিডিও মানে মেলা আগের দিন আগেই দেখাইছি তোমার ভিডিও। এটা এই বিল্ডিংটা তোমার দেখাইছি। তো আজকে এই বিল্ডিং এর নিচে কিছু আনকমন কাম করতেছে, বুঝছো? ওই কামগুলো মনে করো আমি দেখিই নাই। তো ওই কামগুলো তোমার আজকে দেখাই নাও। তো এটা এত ডিজাইন এই বিল্ডিং এর মধ্যে, এই ডিজাইনের আর বাপ মাও নাই, বুঝছো না? কি দিয়া যে কি করতেছে ওরাই জানে, ইঞ্জিনিয়ারই জানে, আর বিল্ডিং মালিকই জানে, কলেজের ইঞ্জিনিয়াররা জানে। তো নিচ দিয়ে যাই উপর দিয়ে ঘুরে এমুর আইলাম। এই দেখো গাঁথনি করতেছে, গাঁথনি দেখছ? ডাইরেক্ট কিন্তু মাটির কাঠটা মাটি দিয়ে বানাইছে ওয়াল। এনে কিন্তু তোমার ওয়াল দেখো, মাটির ওয়াল, মাটি মিক্সার মেশিনের মধ্যে দিয়া মাটি চালাইছে। আগে ফার্স্টে চালাইয়া তারপর তোমার ওই মিক্সার মেশিনে দিয়া কি দিছে, দিয়া হেরা নানা কিছু দিছে, দিয়া হেরা এই ওয়াল ঢালছে। এই ওয়াল যে কয়দিন লাস্টিং দিব আল্লাহ জানে। এটা কিন্তু ডাইরেক্ট মাটি এবার করে ডিজাইন বানাইতে, এনু ডিজাইন আছে, আবার উপরে ডিজাইন আছে, ডিজাইনের কোনো ঠিক নাই। এই জন্য শাটারিং। তো যখন ঢালে তখনকার দেখাইলে অবশ্য তোমরা পেতে না কি কাম করতেছে, মানে কামের কোনো সিস্টেম আছে কি? তো খালি টেহা খরচা করতেছে বিল্ডিং আমাদের, খালি টেহা। এই যে ওয়ালে মুর্দা দিছে, মুর্দা ওয়াল দিছে। ওই যে অল্প অল্প হানেগে মাইছে, হানেগে মারতেছে ওরা, বুঝছো না? এই দেখো এই যে না মাটি, এই যে এই মাটি দিয়া তোমার ডালতেছে, মাটি চালাইছে না, বুঝছো না? এই যে ওয়াল, এই দেখো। হ্যাঁ এই তো এটা হচ্ছে তোমার প্ল্যান নিচের আন্ডার কাউনের, বুঝছো না? ওয়াল আবার ডাইকা দিছে, মাটি আবার বৃষ্টি পড়া দিয়ে যাবো কেনা, ওই জন্য আবার ডাইকা দিছে, দেখছো? এই যে মাটির কাঠটা,
তো এই যে না শাটারিং করছে, তো শাটারিং আবার দিয়া ঠিক আছে। এই যে অল্প অল্প হানিগাম আইছে, তোমার হানিগাম মারতেছে, কালকা ডালছে অল্প অল্প করে হানিগাম আইছে, হানিগাম অল্প অল্প করে মাটি দিয়া দিয়া একদম মারতেছে, দেখছ একদম নিখুঁতভাবে মারতেছে। মানে প্লাস্টার হবো না, ডাইরেক্ট কালার মারবো, মাটির কালারই মারবো, জায়গায় জায়গায় হবো। ওই দেখো কীভাবে মারতেছে, দেখো পিরপা যা ওকে মারে, ওকে মারতেছে, যাতে কিছু দিশা না পাওয়া যায়, আবার ক্ষতিও যাতে না হয়। ওই দেখো এটা হানিগাম মারতে মনে করো এটাই আজকের দিনই যাব, তাও হয় না, নাই কোনো ঠিক নাই। এটা কথা নেই হবো 3 মিটার এই ফেলে 2.5 মিটার হাইট। এটা যদি হানিগাম মারতে যদি একজন মানুষের যদি সারাদিন যদি যায়, তাহলে এনে মাসের হাজিরা কমসে কম 1500-1600 টাকা হাজিরা, তাহলে কি পরিমাণ পয়সা যাবার পারে এনে কামের মধ্যে। এটা কিন্তু স্ল্যাব বিল্ডিংয়ের কাম আমি ঠিক করছি পুরাটাই, আগা থেকে গোড়া পর্যন্ত নিয়ে। তো এটা তো আমি কোম্পানি মনে করা প্লাস্টার পর্যন্ত আঙ্গরে মনে গাঁথনি তো গাঁথনি না, ওই জন্য এটা অগরে দিছে। তো ওরা এইভাবে করতেছে, কতদিন যে লাগবো ফিনিশিং করতে এই বিল্ডিং, এটা আল্লাহ মাহমুদ ভালো মতো জানে। তো এই যে শাটারিং আবার পুরা হেভি শাটারিং দিয়া তোমার ডাইলে হেরা পরে আবার পানি দিয়ে রাখতেছে। এই যে শু ডালছে, আমার মাঝে 2-3টা করে কাম্বি দিচ্ছে। তো শু ডালছে, শু মনে করো এর উপরে আবার একটু নেব। এই যে এটার মধ্যে একজনে হানিগাম মারতেছে পুরা, ওই যে অল্প অল্প বাড়িছে, এটা অল্প অল্প হানিগাম মারতেছে। তো হ্যাঁ, তো এই হচ্ছে মিস্ত্রি, এনার কামের মিস্ত্রি। তো এই যে দেখা ফাঁক থেকে না দেখাইলে তো বুঝবা না, বুঝো নাই। তো এই হচ্ছে কাম। এম্বুর থেকে হয়েছে 3 স্ল্যাব, অম্বুরে 1 স্ল্যাব অবশ্য বেশি। তো এই যে এম্বুর দিকে এই যে হয়েছে কাম, পুরা রিক্সের কাম আসলে। এটা বহুত দিন লাগছে অবশ্য, 1 বছর লেগে গেছে আমার করতেই। তো এই যে লাস্ট ফিনিশিং, আমার গাড়ির গোয়াড়া কেন ঠিকই করি নাই, ঠিক করে না, আজকে তো রবিবার, আজকে তো সব বন্ধ। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আমার চ্যানেলটা তোমরা ইউটিউবের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, তোমার ফেসবুকে পেজ আছে, পেজটা তোমরা ফলো করে দিও। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।